হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সম্পূর্ণ বিয়ে বাড়ির স্টাইলেই যে আলু ভাজার রেসিপিটি হয়, বিয়ে বাড়ি অথবা যে কোনো অকেশনে যেই বা আলু ভাজার রেসিপিটি হয় সেটা খেতে সবারই কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে এটা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলবো। তো প্রথমে এখানে আমি কারি পাতা ধুয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে আলুগুলোকে ভালোভাবে ছুলে নেব। এবার একটা গ্রেটার নিয়েছি, এবার এটাকে ভালোভাবে গ্রেট করে নেব। এটা বানানো খুবই সহজ, আর এটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে। তাহলে ঝটফট বানিয়ে এটা দিয়ে দিন। এটা ডালের পাতে তো খেতে অসাধারণ লাগে, আর এমনি শুধুও খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমার সব আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে গ্রেট করে রাখা আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এই ধোয়ার প্রসেসটা 3 থেকে 4 বার করতে হবে, যাতে ভালো করে আলুটা মধ্যে থেকে যে ময়লাটা আছে সেগুলো সব চলে যায়। আর যেহেতু কারি পাতাতেও খুবই নোংরা থাকে, মানে মাটি মাটি থাকে, ওর জন্য কারি পাতাটাও আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুটাকে ধোয়ার পরে আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন দিয়েছিলাম, যাতে আলুর মধ্যে যতটা জল আছে সেগুলো সব কিছু বেরিয়ে যায়। এইবার আমি আলু থেকে ভালোভাবে চিপে সব জলগুলো বের করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর বাদাম। এইবারে গ্যাস ধরিয়ে কড়াইয়ের ওপরে খানিকটা সাদা তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। এটা হাই ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে এটা খুবই ক্রিস্পি হবে, তার জন্য এটা আমি হাই ফ্লেমে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আপনারা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটাকে ভালোভাবে ভেজে নেব। আর ব্যাচ আলুও ভালোভাবে ভাজা হয়ে গেলে সব কিছুকে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম বাদামটাকেও ভালোভাবে ভেজে নেব। বাদামও ভাজা হয়ে গেছে, এবারে বাদামটাকে তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম সেইগুলো। শুকনো লঙ্কাটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় একটুখানি সাবধান হয়ে দেবেন, কারণ কারি পাতা অনেক ফাটে, তার জন্য এটা তেল চোখে মুখেও ছিটতে পারে। তার জন্য আমি এখানে আপনাদেরকে এই কথাটা বলে দিলাম। এবার কারি পাতাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারলেন যে কতটা ক্রিস্পি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।